তাহলে এখানে কি বললাম, যে কোনো সেন্টেন্স, যখন কোনো সেন্টেন্স, লিসেন টু মি, যখন কোনো সেন্টেন্স লেখা থাকবে আর ওই সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে বা যে কর্তাটা থাকবে সে যদি সরাসরি কাজটি না করে তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। যেমন আগেটা দেখলাম আই ক্যান ডু ইট, এরকম লেখা ছিল না, যদি ওইটা এরকম লেখা থাকে ইট ক্যান ডু, ইট ক্যান ডু, তাহলে এটা করতে পারে, এটা করতে পারবে? এই চোখ কি লিখতে পারবে? লিখতে পারবে? পারবে না। তার মানে এখানে এই সাবজেক্টটা কিন্তু করতে পারে না, তাহলে এটা সরাসরি সাবজেক্টটা কিন্তু কাজ করছে না। করছে কি? আমার কথাটা বোঝা গেছে? বই আছে, বই কি পড়ে? বই পড়ে না, তার মানে কেউ না কেউ ওইটা পড়ে, কারো দ্বারা পড়া হয়, এরকম নয়। যদি এরকম থাকে তাহলে ওই সেন্টেন্সটা কি হবে? প্যাসিভ ভয়েস হবে। তাহলে প্যাসিভ ভয়েস করার জন্য এখানে কি বলছে, কি লিখতে হবে? কোনো না কোনো অক্সিলারি ভার্ব এখানে দিয়ে ওই ভার্বের কি করতে হবে? ভার্ব ফ্রি করতে হবে। তাহলে এখানে কি হবে? এই ক্যান থাকলে এখানে বি দিয়ে এই ভার্বের কি করতে হবে? ভার্ব ফ্রি। তাহলে ডুর ভার্ব ফ্রি কি? ডু, ডিড, ডান। তাহলে এটা ডান করতে হবে। আমার কথাটা বুঝা গেছে? কিছুটা কিছুটা বুঝতে পারছো? বুঝতে পারছো কিছুটা? ওকে। সাপোজ আবার আমি যদি বলি রাইস ইট, রাইস ইট ইন দা হোম, ঠিক আছে না? তাহলে এখানে বলছে রাইস ইট ইন দা, ভাত খায়। এই ভাত, ভাত খাবে না ভাত অন্য কেউ খাবে? মানুষ খাবে? খাবে। তাহলে এখানে কি কর্তা কাজ করছে? কর্তা কিন্তু কাজ করছে না, তাই নয়? তাহলে এখানে বলতে হবে আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাই, আমি তো কাজ করছি, ভাত খাচ্ছি। এখানে কিন্তু তাহলে কি হচ্ছে? ভাত খাওয়া হয়, তাহলে কারোর দ্বারা ভাত খাওয়া হয়, তাই নয়? তার মানে এটা কর্তা সরাসরি কাজটি করছে না। যদি এরকম কর্তা সরাসরি কাজটি না করে তাহলে কি করতে হবে? সেটা প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়া লাগবে। তো প্যাসিভ ভয়েস করার জন্য এখানে কি করতে হবে? অক্সিলারি ভার্ব। তাহলে এখানে হলো রাইস ইজ, এইটা হলো ভার্ব থ্রি, তাহলে কি হবে? ইট এট, ইটেন, এইরকম দিয়ে উত্তর করতে হবে। এটা শুধু ভার্বেরই কাজ করা লাগে। আমার কথাটা বোঝা গেছে? বোঝা গেছে? বুঝতে পারছো? হ্যাঁ, সেটা টেন্স নিয়ে যাবে, এটা দেখাবে এটা কোন টেন্সে হবে, সেই টেন্সে কাজ করতে হবে। বুঝতে পারোনি? তাহলে আবার জিনিসটা বলি, যদি কোন সেন্টেন্সে কর্তা বা সাবজেক্ট সরাসরি কাজটি না করে, ঠিক আছে, ওই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস করতে হবে। ইংলিশ স্পিক, ইংলিশ কথা বলে? ইংলিশ কথা বলে? আমরা কথা বলি ইংলিশে, তাই নয়? তাহলে বলতে হবে ইংলিশ ইজ স্পোকেন, তাহলে ইংলিশ দিয়ে কথা বলা হয়, আমরা কথা বলি। বোঝা যায়নি বিষয়টা? ক্লিয়ার হয়েছে? ওকে, গুড। ভার্বের কাজ শেষ করে দিলাম।